হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি C.Orbit-এ, যার ফুল ফর্ম কোডার্স অরবিট। এখানে তোমরা সবাই ফ্রিতে পাইথন এবং অন্যান্য ল্যাঙ্গুয়েজের টিউটোরিয়াল পাবে, যেগুলো সব বাংলায় রেকর্ড করা আছে। তাই দেরি না করে আজকে C.Orbit-এ সাবস্ক্রাইব করে ফেলো এবং প্রতিদিন আমাদের ভিডিওগুলো দেখো। তো আজকে আমরা একটা সিম্পল গেম বানাবো, যেখানে তুমি তোমার নাম্বার চয়েসটি দিবে এবং যদি সেটা কম্পিউটারের ইনপুটের সাথে মিলে যায় তাহলে তুমি জিতে যাবে। আর তুমি যদি কম্পিউটারের গেস্টের থেকে কম দাও বা বেশি দাও নাম্বারটাকে, তাহলে তুমি হেরে যাবে। কি গেমটা অনেক ইন্টারেস্টিং না? তাহলে চলো বানানো শুরু করে দিই। তো প্রথমেই আমরা পাইথনের একটি লাইব্রেরি ইম্পোর্ট করব, যেটার নাম হলো র্যান্ডম। সো স্টার্ট করি। এরপর আমরা কি করব, এরপর আমরা কতটুকু পর্যন্ত নাম্বার জেনারেট করতে চাই, কম্পিউটারে কতটুকু নাম্বার জেনারেট করবো আমাদের জন্য, সেটার জন্য একটা ভ্যারিয়েবল নিয়ে নেব। অবশ্যই সেটা ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল হতে হবে। তো আমি আমার ইন্টিজার টাইপ ভ্যারিয়েবলের নাম রাখলাম নাম, এবং সেটার মধ্যে আমি কতটুকু দেবো, কতটুকু নাম্বার সিলেক্ট করবে কম্পিউটারটা, সেটা আমি লিখে দেবো। এখানে আমি চাইলে যতটুকু পর্যন্ত নাম্বার দেবো সেখানে আমি এটা বসাই দেবো। তো আমি চাই 1000 পর্যন্ত করতে, তো সেক্ষেত্রে আমরা 1000 বসাবো। কিন্তু আমি চাচ্ছি 100 পর্যন্ত করতে, তো আমি এখানে 100 পর্যন্তই বসাবো। তারপর আমরা একটা মেইন কাজ আমাদেরটা শুরু করে দেবো। তো আমরা এবার একটা ওয়াইল লুপ ব্যবহার করবো। এখানে ট্রু হলো একটি বুলিয়ান ভ্যালু। বুলিয়ান ভ্যালু দুই টাইপের হয়, ট্রু কিংবা ফলস। আমরা এখানে ট্রু ব্যবহার করব। এবার আমরা কি করব, আমাদের যে ইউজার যে ইনপুটটা দিবে, তুমি যে ইনপুটটা দিবে সেটার জন্য একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করতে হবে। সেটার জন্য আমরা একটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল ক্রিয়েট করে নেব। তো আমি সেই ইন্টিজার টাইপের ভ্যারিয়েবলের নাম রাখছি ইউজার। এবার আমরা ইফ কিংবা এলস স্টেটমেন্টটা ব্যবহার করব। তো স্টার্ট করি। যদি আমাদের ইউজারের যদি কম্পিউটারে গেছে, এটা কিন্তু কম্পিউটারে গেসের থেকে বেশি হয়, কিংবা অরও হলো একটা স্টেটমেন্ট, এটা হচ্ছে একটা কন্ডিশনাল স্টেটমেন্টই। তো এখানে যদি ইউজার যেটা আমি যে বা তুমি যে ইনপুট দিচ্ছ সেটা যদি কম্পিউটার গেসের থেকে বেশি হয়, কিংবা ইউজার গেস যদি কম্পিউটার গেসের থেকে কম হয়, তাহলে আমরা কি প্রিন্ট করবো? তাহলে আমরা প্রিন্ট করবো গেম ওভার দিয়ে ব্রেক। অর্থাৎ ওই স্টেটমেন্ট থেকে সে বের হয়ে যাবে, সে আর তোমার কাছে ইনপুট যাবে না। কিন্তু তুমি যদি ধরে ফেলো যে একদমই ধরো কম্পিউটার গেস করলো 100, তুমি গেস করলো 100, তাহলে কি হবে? তাহলে তুমি জিতে যাবে। তাহলে সেটা কি করব, সেটার জন্য আমরা এলস স্টেটমেন্ট ব্যবহার করবো। এখানে এলস স্টেটমেন্ট ব্যবহার করছি কারণ আমরা হয়তো প্রথমে বলে দিয়েছি যে ইউজার যেহেতু কম্পিউটার গেস থেকে কমও হতে পারবে না, আবার ইউজার কম্পিউটার গেস থেকে বেশি হতে পারবে না। তাই আমরা এখানে একটা এলস স্টেটমেন্ট ব্যবহার করছি। এলস প্রিন্ট করবে ইউ উইন ব্রেক। আমরা হচ্ছে ব্রেক দিতেও পারি, নাও দিতে পারি। আমরা যদি চাই যে এটা কন্টিনিউ করবে, তাহলে এটা কন্টিনিউ করবে, আবার না চাইলে না দিতে পারি। তো আমরা প্রথম ব্রেক দিয়ে দেখি জিনিসটা। তো এবার আমরা আমাদের আউটপুটটা দেখি, দেখা যাক আমাদের আউটপুটটা এবার কি আসে। এইবার দেখো আমাদের আউটপুট। তো আমরা আমাদের ইউজার অর্থাৎ আমাদের নাম্বারটা দিয়ে দিই। তো আমি চুজ করলাম এখন 12। গেম ওভার, অর্থাৎ আমি কারেক্টটা চুজ করিনি। তো এবার আমি আরেকবার রান করি কোডটা। এবার আমি চুজ করলাম 100।
গেম ওভার, অর্থাৎ কম্পিউটার যার সাথে মিলতেছে না। এবার আমাদেরকে এমনভাবে চালাই করে নাম্বার চয়েস করতে হবে যাতে করে ডাইরেক্টলি কম্পিউটারের সাথে মিলে যায়। এখানে আমরা আরেকটা জিনিসও করতে পারি, যতক্ষণ পর্যন্ত আমরা কম্পিউটারের নাম্বার অ্যাড্রেসটাকে মানে মিলতে পারছে না, বা ধরো কম দিচ্ছি বা বেশি দিচ্ছি, ততক্ষণ যাতে করে গেমটা কন্টিনিউ হতে থাকে। তো এটার জন্য আমাদের একটা সিম্পল জিনিস চেঞ্জ করতে হবে। আমরা এখানে 11 নাম্বার লাইনে যে ইউজারের যে ইনপুট নিল, নেওয়ার পর যে বললো যে নাম্বার থেকে কম্পিউটার থেকে বেশি নাকি কম, তারপর যে গেম ওভার করলো, এরপর আমরা একটা ব্রেক দিয়েছিলাম, ব্রেক কন্ডিশন দিয়েছিলাম। তো আমরা যদি এইখান থেকে ব্রেক কন্ডিশনটা মুছে ফেলি তাহলে কি হবে, তাহলে যতক্ষণ পর্যন্ত কম্পিউটারের সাথে ইউজারের গেস মিলতেছে না ততক্ষণ পর্যন্ত গেমটা কন্টিনিউ হতে থাকবে। তাহলে এবার আমরা সে আউটপুটটা দেখি। এবার আমরা নাম্বার গেস করলাম 78, গেম ওভার। এখন কিন্তু যখন সেটা কম্পিউটার থেকে কম হচ্ছে বেশি হচ্ছে মিলছে না, তখন কিন্তু সঙ্গে গেম ওভার চাচ্ছে না, গেম ওভার হয়ে গেল, কিন্তু আবারও কিন্তু ইউজারের ইনপুট চাচ্ছে। তো এভাবে করেই এই গেমটা চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না তুমি কম্পিউটারের কিছুর সাথে ম্যাচ করতে পারছো। গেমটা অনেক ইন্টারেস্টিং, তাই না? এরকম আরও অনেক ইন্টারেস্টিং গেম বিল্ড করার জন্য কোডার্স অরবিটি সাবস্ক্রাইব করে রাখো এবং প্রতিদিন আমাদের ভিডিওগুলো দেখো। আজকের ভিডিও তাহলে এখানে শেষ করছি। সো এভরিওয়ান, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবে না, এতে করে তুমি প্রতিদিন আমাদের যখন ভিডিওগুলো আসবে নতুন নতুন ভিডিও, তখন তুমি সেটার অ্যাক্সেস পেয়ে যাবে এবং তুমি সেটা তখন দেখে ফেলতে পারবে। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।